যশোর এক শার্শা আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। যশোর এক শার্শা আসনে লড়াইয়ের ময়দানে নামছেন ৭ জন প্রার্থী। শেষ মুহূর্তের এই তৎপরতা নিয়ে থাকছে বিস্তারিত। সীমান্তবর্তী এলাকা শার্শা উপজেলা নিয়ে গঠিত যশোর এক আসন। নির্বাচনী ডামাডোলে সরগরম এখন এই জনপদ। সোমবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদের কার্যালয়ে চলে এই কার্যক্রম। তফসিল অনুযায়ী এদিন সবার আগে বেলা 11:30টায় মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান। এরপর একে একে অন্য প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে হাজির হন। দুপুর 1:30টায় মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন। বিকালে স্বতন্ত্র প্রার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। 3টার সময় শাহজাহান আলী গোলদার এবং 4:30টায় মনোনয়নপত্র জমা দেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। সবশেষে বিকেল 5টায় মনোনয়নপত্র জমা দেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। শার্শা উপজেলা কার্যালয়ে 5 জন প্রার্থী সরাসরি জমা দিয়েছেন তাদের মনোনয়নপত্র। এছাড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আরও 2 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। উপজেলা কার্যালয়ের বাইরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল এবং ইসলামী ঐক্যজোটের বখতিয়ার রহমান। শার্শার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার 3,11,633 জন। পরিসংখ্যানে দেখা গেছে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান সমান। পুরুষ ভোটার 1,55,807 জন এবং নারী ভোটার 1,55,823 জন। এছাড়া 3 জন তৃতীয় লিঙ্গের ভোটারও এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যাচাই বাছাই শেষে এই 7 প্রার্থীর মধ্যে কার ভাগ্য শেষ পর্যন্ত টিকে থাকে এখন সেটাই দেখার বিষয়। খবর এ নিউজ বাংলা। আমি জমা দিয়েছি আপনার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করব বলে, এবং আমি যদি নির্বাচিত হই এই শার্শাকে একটা নতুন শার্শা গড়ে তুলব এবং তারেক রহমানের যে আমাদের নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী এই যে 31 দফা দিয়েছেন রাষ্ট্র কাঠামো, এই আদলে শার্শাকে আমি জনগণ যদি আমাকে ভোট দেয়, আল্লাহ যদি রহমত থাকে, আল্লাহ যদি ইচ্ছা করে, যদি আমাকে যদি আল্লাহ তার সম্মান দেয় আমাকে আল্লাহ, আমি বিশ্বাস করি যে আল্লাহ যদি আমাকে সম্মান দেয় এবং আমাকে যদি মানুষ নির্বাচিত করে শার্শার মানুষ, আমি শার্শার মানুষকে একটা কথাই বলতে চাই যে আমার দ্বারা মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না, এবং বাংলাদেশে এবং শার্শার মানুষ আমার দ্বারা কখনো কোনো অপমান বা তাদের যে ভয় বা আতঙ্ক, সেটা নিরাপত্তার বিষয়টা এটা তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং যেটা বিএনপির একটা নির্বাচনী স্তরে আছে যে মানুষকে নিরাপত্তা দেওয়া বিএনপির প্রধান যেটা উদ্দেশ্য, সেটা থাকবে আমার ইনশাল্লাহ শার্শার মানুষের কাছে। দল মত নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করবে সেই পরিবেশ ইনশাল্লাহ আমি তৈরি করার চেষ্টা করবো।